অন্নপূর্ণা যোজনার সুবিধা না পাওয়ায় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন এলাকাবাসী। সোমবার 29 জুন ঘটনাটি ঘটে হাওড়া ডোমজুর থানা রুদ্রপুর পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতে। বেলা 2টো পর্যন্ত পঞ্চায়েত কর্মীরা বাইরে বসে থাকেন। সরকারি অফিসে তালা ঝুলছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুর থানার পুলিশ। তারা চাবি আনিয়ে তালা খুলিয়ে কর্মীদের অফিসে ঢোকান। এলাকাবাসী ক্ষোভের জন্য পঞ্চায়েত অফিসে তালা বন্ধ করে রেখেছিল, যাতে করে ওই পঞ্চায়েতে যারা পরিচালনা করেন তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যে সাহায্য করা উচিত সেটা হচ্ছে না। এরই প্রতিবাদে পঞ্চায়েতের তালা বন্ধ করে রাখা হয়েছে। পরে পুলিশের হস্তক্ষেপে সেই তালা খোলা হয়। সাধারণ মানুষ বলছেন যে তারা অন্নপূর্ণা যোজনার টাকা যাতে 1 জুলাই নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে তার জন্য যে সাহায্য করার কথা পঞ্চায়েত কর্মীদের, সেইভাবে তারা সহযোগিতা করছেন না। এরপরেও যদি না করে তাহলে আবারও পঞ্চায়েত অফিস তালা বন্ধ করে রাখবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। একবার শোনাবো ববিতা মান্নার বক্তব্য, যিনি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন। মানে আমাদের যে 182 নম্বর বুথের কোনো বিজেপি কর্মীর একটা অন্নপূর্ণা ভান্ডার হচ্ছে না, একটা কিছু হচ্ছে না। মানে ইনকোয়ারি গিয়ে মানে ঘরে যে ইনকোয়ারি হয়েছে সেটার একটা ইনকোয়ারিও হচ্ছে না। আপনার এটা কোন পঞ্চায়েত? এটা রুদ্রপুর পঞ্চায়েত, ডোমজুর। হ্যাঁ, ডোমজুর থানার মধ্যে পড়ে। তাহলে তালাটা মারা হলো কেন? আমাদের কিছু কাজ হচ্ছে না। আমরা যেহেতু লোকের বাড়ি বাড়ি গিয়ে বলেছি ভোট দিন। এবারে আজকে যদি না তারা অন্নপূর্ণা ভান্ডারটা 1 জুলাই পায়, তাহলে তারা তো এসে আমাদের বাড়িতে ধর্ণাটা দেবে। এবারে এখন থাকতে বাড়িতে লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে, তাহলে আমরা কি বলতে পারি? সমস্তটা পঞ্চায়েত থেকেই হচ্ছে? পঞ্চায়েত থেকেই পুরো হচ্ছে। ওদের যত বিজেপি টিএমসি যত লোক আছে তাদের টাকা ঢুকে যাচ্ছে, আমাদের কানে এগুলো আসছে। অশান্তি তো হচ্ছেই পাড়ার মধ্যে। এটা কি তৃণমূলের পঞ্চায়েত? এটা কি তৃণমূলের পঞ্চায়েত? তৃণমূলের পঞ্চায়েত। তারা ইচ্ছে করে বিজেপিকে বাদ দিচ্ছে? ইচ্ছা করে করছে প্রথমত। দ্বিতীয়ত, একবার নয় 100 বার পঞ্চায়েতে এসেছে, সবার সঙ্গে কথাও বলেছে, যে প্রধানের সঙ্গে বারবার কথা বলে যাচ্ছে। প্রধান আসছে, চা খাওয়াচ্ছে, ঘরে কাটতে দিচ্ছে, বুঝছে শুনছে। বিজেপি বলে বেছে বেছে এটা করছে? বিজেপি বলেই বেছে করছে। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি 1 জুলাই যত বিজেপি কর্মী আছে সবাই করে অন্নপূর্ণা ভান্ডার ঢুকুক। পুলিশ তো এসে তালা খুলে দিল। হ্যাঁ, আমরাও চাই সবাই কাজ হোক। এরপরে না হয় তখন কি করবে? আবার তালা দেবো। বড় আন্দোলনে যাবে? হ্যাঁ, অবশ্যই। এ বিষয়ে পঞ্চায়েত কর্মী জানান, তার কাছে যে চাবি ছিল তা তিনি খোলার পর লক্ষ্য করেন যে চেন দিয়ে আটকে দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে, আপাতত বাইরে বসে রয়েছেন তিনি। একবার পঞ্চায়েত কর্মী শক্তিব্রত ঘোষ, তার বক্তব্য শোনাবো। আপনি তো পঞ্চায়েতের স্টাফটা, এসে কি দেখলেন? কটার সময় এসেছিলেন? আমি 10টা 15 এসেছি। এসে আমি যখন চাবি খুলতে যাই দেখেছি আর একটা চেন দিয়ে একটা তালা লাগানো আছে। দাদা, আমি আমার চাবিটা যেটা খুলেছি, অফিসের যে চাবিটা 9874 চেন দিয়ে যেটা লাগানো আছে ওটা তো খুলতে পারি, তো ওটা দিয়ে গেছে। তো তারপরে আমি এখানে বসেই আছি। তা প্রধান জেনেছেন? হ্যাঁ, প্রধানকে ফোন করেছি, আমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট যিনি আছেন ওনাকে ফোন করেছি। উনি বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছেন, প্রধানও কথা বলেছেন। তারপরে কি এখনও পর্যন্ত কি আপডেট আমি জানি না, আমি বসেই আছি। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে, এসে চেষ্টা করছেন যাতে খোলা যায়। এটা কোন পঞ্চায়েত? এটা রুদ্রপুর গ্রাম পঞ্চায়েত, ডোমজুর। ডোমজুর ব্লক। এলাকাবাসীর অভিযোগ, তৃণমূল শাসিত পঞ্চায়েত অফিসে অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা শুধুমাত্র তৃণমূল কর্মীদেরই দেওয়া হচ্ছে। বেছে বেছে তৃণমূল সমর্থকদেরই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করানো হচ্ছে, সাহায্য করা হচ্ছে। গত বিধানসভায় এই এলাকায় বিজেপি জয়ী হওয়ায় তাদের কর্মী সমর্থকরা এই পঞ্চায়েত অফিস থেকে বঞ্চিত হয়েছে। স্থানীয় বাসিন্দা অনিলদের বক্তব্য শোনায়। ঘটনাটা রুদ্রপুর পঞ্চায়েতে এরা নিরপেক্ষ কাজ করছে না। সাধারণ মানুষের অভিযোগ। পঞ্চায়েত? পঞ্চায়েত কোন এরা পঞ্চায়েত? রুদ্রপুর পঞ্চায়েত। আচ্ছা। রুদ্রপুর পঞ্চায়েতের লোকেরা এরা কি করছে, আমরা 2 তারিখ থেকে 1 তারিখ থেকে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ যে ফর্ম জমা দিয়ে গেছি, সেই অন্নপূর্ণা যোজনা বিভিন্ন মাহবুবদের নিয়ে এলাকা থেকে তুলে দিয়েছি এবং তাদের অনলাইনও করে দিয়েছি। কিন্তু ভিডিও পোর্টালে যা গেছে দেখছি, যারা অনলাইনে করেন, যারা প্রথমে জমা দেয়নি, 8 তারিখ 10 তারিখই বা যাদের যে জমা দিয়েছে, তৃণমূলের যারা এখানে কর্তার্থী করে তারা এখানে থেকে এইগুলো জমা দিয়েছে, আবার এগুলো বাদ দিয়েছে। সেই কারণে সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিগ হিমাদ্রি ঘোষের একটি রিপোর্ট আপনাদের জন্য। সরকার বদল হয়ে গেল, লক্ষ্মীর ভাণ্ডারের জায়গায় এবার এলো অন্নপূর্ণা ভাণ্ডার। আর এই অন্নপূর্ণা ভাণ্ডারের কাজকর্ম করার
দায়িত্ব পেয়েছিল পঞ্চায়েতগুলো ও মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এদের কর্মীরা। গতকাল একটি ঘটনা দেখা গেল ডোমজুরের রুদ্রপুর পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতে। সেখানে মানুষদের অভিযোগ যে যারা বিজেপি করে তাদের নাকি অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ঠিকমতো ফিল আপ করে দেওয়া হচ্ছে না, ফর্ম দেওয়া হচ্ছে না, মানে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যা যা দরকার সেই জিনিসগুলো ঠিক সময় তাদেরকে সাহায্য করা হচ্ছে না। এই অভিযোগে ওই পঞ্চায়েতকে গতকাল তালা ঝুলিয়ে ওখানকার বাসী বা প্রতিবেশীরা বা ওখানকার বাসীরা বন্ধ করে দিয়েছিল এবং এই বন্ধের ঘটনা চলেছিল দুপুর 2টো অবধি। দুপুর 2টো অবধি পঞ্চায়েতে কাজ করে যারা তাদেরকে বাইরে বসিয়ে রাখা হয়েছিল, পঞ্চায়েতের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। আর এই ঢুকতে না দেওয়ার জন্য এই খবর গিয়ে পৌঁছয় ডোমজুর থানায়। ডোমজুর থানা এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে আসে এবং চাবি আনিয়ে নিয়ে সেই পঞ্চায়েতকে খোলে এবং তার যে কর্মচারী রয়েছেন তাদেরকে ভেতরে ঢোকার ব্যবস্থা করে দেওয়া হয়। তবে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যাচ্ছে যেহেতু সরকার বদল হয়েছে এবং এবারে পাওয়া যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার 1,500 থেকে 2,000 3,000 টাকা পাওয়া যাবে এবং এই 3,000 টাকা পাওয়ার জন্য যেভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার সহযোগিতা করার কাজ পঞ্চায়েত কর্মীরা সেই কাজ সঠিকভাবে করছে না। তাদের অভিযোগ যে বা যারা এই বিজেপি সরকার আনার জন্য ভোট দিয়েছিল বা প্রচার করেছিল সেই সকল মানুষের কিন্তু এই ফর্ম ফিল আপে অসুবিধা হচ্ছিল। আর এই কাণ্ডকে কেন্দ্র করেই গতকাল দেখা গেল যে ডোমজুরের রুদ্রপুরে পশ্চিমপাড়া পঞ্চায়েতকে তালা বন্ধ করে রাখা হয়েছিল। তাদের আরও অভিযোগ, তারা বলছেন যে যারা টিএমসি ঘনিষ্ঠ বা টিএমসি পার্টি করত বা টিএমসি সমর্থক তাদের কাজ কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু বিজেপির যারা সমর্থক সেই কাজ কিন্তু তারা করতে দিচ্ছে না বা কোনো রকমভাবে তাদেরকে ব্যাহত করছিলেন, সঠিকভাবে তাদেরকে দিশা দেখাচ্ছিলেন না, যে কারণে এই পঞ্চায়েতে অভিযোগ ওঠে বিরুদ্ধে যে পঞ্চায়েতে যারা কর্মচারী তারা কোনোভাবেই সাহায্য করছিলেন না। আর এই অভিযোগকে কেন্দ্র করেই কিন্তু কালকে দুমদুমার কাণ্ড হলো ডোমজুরে। ডোমজুর থানার পুলিশ এসে ওনাদের ঢোকান, কর্মচারীরা তারপরে গিয়ে কাজ করতে বসেন। দুপুর 2টো অবধি তাদেরকে বাইরে বসিয়ে রাখতে হয়েছে এবং এই বসে থাকার জন্যই কিন্তু গতকাল একটা বড় নিদর্শন দেখা গেল যে সরকারি প্রকল্পের কাজের জন্য সরকারি কর্মীরা যে সাহায্য করার কথা সেই সাহায্যের দৃশ্য নাকি ওখানে চোখে পড়ছে না বলেই অভিযোগ করছেন ওখানকার বাসিন্দারা। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।